থেকে বদমাইশ মহিলা হচ্ছে তোমার মা, সব থেকে বড় অপরাধী হচ্ছে তোমার মা। আর তোমার আব্বার থেকে খারাপ লোক আর এই রংপুর এলাকাতে কেউ নাই। ওই বদমাইশির কারণে আজকে সাজা হচ্ছে। তোমার আব্বা মায়ের একটা দুটো বদমাইশিটা বলি, বলবো বলি। তোমার মা হচ্ছে এই গ্রামের সব থেকে পর্দানাশীল মহিলা, সব থেকে পর্দানাশীল। জীবনের কোনোদিন কোন পরপুরুষের সামনে তোমার মা মুখ তুলে কথা বলতে পারে। তুমি যখন পেটে ছিলে তোমার মা হাসপাতালে গেছে দেখাতে, ডাক্তার বাবু বলেছে পেটের বাচ্চার যা কন্ডিশন তাতে করে বাচ্চা এখনই ডেলিভারি করতে হবে, তাছাড়া বাচ্চা মারা যেতে পারে। তোমার মা তখন, যে মা পরপুরুষের সামনে মুখ দেখাতো না, সেই মা উলঙ্গ হয়ে হাসপাতালের বেডে পরপুরুষের সামনে শুয়ে পড়েছিল। তোমার মা লজ্জা করেনি। তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ। যে মা পরপুরুষের সামনে মুখ দেখাতো না, ওই মা তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পরপুরুষের সামনে উলঙ্গ হয়ে শুয়ে পড়েছিল, একবারও লজ্জা করেনি। এটা তোমার মায়ের জীবনের এক নম্বরের বড় ভুল। তোমার মায়ের জীবনের বড় ভুল, তোমার মায়ের হাঁটু পর্যন্ত তোলা কালো কুচকুচে মাথার চুল। মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, কিন্তু তোমার মা তোমার মতো পদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা ছিল তোমার নানার এক বেটি। এত আদরের দুলালি, জীবনে কোনোদিন ইনজেকশন পর্যন্ত দিতে পারত না ভয়ে। বেরেট দিয়ে তোমার মা কোনোদিন হাতের নখ পর্যন্ত কাটতে পারত না। কিন্তু তুমি যখন পেটে ছিলে তোমার মা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বাবু বলছে বাচ্চাটা সোজা ভাবে থাকার কথা, পেটের ভিতরে বাচ্চা এইরকম ভাবে লেগে গেছে। তোমার মা তখন ডাক্তার বাবুর পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু আজকে আমার প্রাণের বিনিময় হলেও আপনি আমার বাচ্চাটাকে একটু বাঁচান। ডাক্তার বাবু সেদিন ধারালো ছুরি নিয়ে তোমার মায়ের হাঁসের ডিমের মতো, তোমার মায়ের দেশি মুরগির ডিমের মতো সাদা চকচকে আয়নার মতো পেটটাকে ধারালো অস্ত্র দিয়ে কেটে তোমার মতো অপদার্থ বেটাকে বার করা হয়েছিল। সেই যে তোমার মায়ের সিজার করা, সেই যে তোমার মায়ের পেট মোটা সূচার সুতো দিয়ে সেলাই করা হয়েছিল, আজও পর্যন্ত তোমার মা 85 বছর বয়সে তোমার বাড়ির সিঁড়ির তলার মশারির ভিতরে তার ব্যথা অনুভব করে। তোমার মায়ের এটা জীবনের 3 নম্বরের ভুল। তোমার মায়ের 4 নম্বরের ভুল, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক বাচ্চা তার মায়ের প্রতিদিন 8 বার করে দুধ পান করে। 1 বার 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি গরুর দুধের কেজি অনুযায়ী মায়ের দুধের যদি কেজি ধরি, তবু একটা মা 90,000 টাকার দুধ পান করায় তার বাচ্চাকে। তোমার মায়ের ভুল অনেক জীবনে রয়েছে। তোমার আব্বাকে জানো তো? তোমার আব্বা হচ্ছে ওই বদমাইশ লোকটা যাকে তুমি এখন বৃদ্ধাশ্রমে দেওয়ার চেষ্টা করছো। তুমি যখন রংপুরের দামি স্কুলে পড়তে, তোমার আব্বার জমি জমা নেই, তোমার আব্বা রিক্সা চালক, তোমার আব্বাই কনকনে শীতে মেন রাস্তার ধারে ঠক 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 করে কাঁপছে, রিক্সাতে বসে পাতলা একটা চাদর গায়ে দিয়ে ঢাকা থেকে নাইট কোচ বাস আসবে একটা, একজন প্যাসেঞ্জারের মাল নামবে, তার বাড়িতে পৌঁছে দিয়ে তোমার আব্বা 200 টাকা পাবে, কাল সকালে তোমার স্কুলের ফিস দিতে হবে। এই কারণে পাতলা চাদর গায়ে ঠক ঠক করে কাঁপা পুরুষ মানুষটা তোমার আব্বা। তোমার আব্বা মানে তোমার আব্বা ঢাকায় রাজমিস্ত্রি কাজ করত। তোমার আব্বার বয়স 60 বছর। তোমার আব্বার মশলাপাতি বালি সিমেন্ট ইট নিয়ে 2 তলাতে উঠতে পারত না, তবুও থরথর করে কাঁপতে কাঁপতে উঠতো। হঠাৎ করে তোমার মা একদিন ফোন দিয়ে বলেছে, আশরাফুলের আব্বা আমাদের বেটা একটা সাইকেল কিনতে চাইছে, সবাই সাইকেল স্কুলে যায়। তোমার আব্বা 10টার সময় 50 টাকা করে টিফিন খরচা পেত মালিকের কাছ থেকে।
টিফিন খরচাটা জমিয়ে 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 5,000 টাকা জমা করে তোমার মায়ের বিকাশে পাঠিয়ে দিয়ে বলেছিল এটা আশরাফুলের একটা পুরাতন সাইকেল কিনে দিও। এই অপদার্থ পুরুষটা, এই বদমাইশ পুরুষটা হচ্ছে তোমার বাপ। এক সপ্তাহ পালা সিস্টেম, পালা পালা করে, মানে এমন সিস্টেম যে ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন। একদিন যদি এদিক ওদিক হয়ে যাবে বড় বড় চোখ বার করে বৌমা, চোখ বার করে বলে ক্যালেন্ডার তো দেখে পারো না, আজকে 26 তারিখ হয়ে গেল। আবার অনেক সময় বলে কি বলে, ওর পোতাকে দিয়ে বলায়, মানে বেটাকে দিয়ে বলে তোর দাদুকে বল আমাদের তরকারি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, আর কতদিন খাবে বলে। আমি আব্বা মা পিতা মাতার ব্যাপারে যে কথা বলবো এটা যদি আপনি শোনেন অন্তর দিয়ে, আসলে বক্তব্য শুনতে গেলে জ্ঞান আর বোধ এই দুটো জিনিস দিয়ে শুনতে হয়। শুধু জ্ঞান দিয়ে শুনতে হয় না, সঙ্গে বোধ দিয়েও শুনতে হয়, মানে বুঝে নিতে হয়। এতক্ষণ যা কিছু শুনেছেন আপনি সব ভুলে যান, এটা আমার আপত্তি নেই, এই কথাটা আপনি ভুলবেন না, বিনীত অনুরোধ। আমার 5 মিনিটের এই বক্তব্যটা আপনার জীবনে অনেক সফলতা আনবে ইনশাআল্লাহ। আপনি সহ্য ধরে স্টেজের বাইরে আপনার চুপচাপ মেরে বসুন মরা মানুষের মতো করে। আমাদের সমাজে এই অবস্থা যে 5 দিন 10 দিন করে পালা পালা করে আপনার মাকে ভাত খেতে দেয়, তাই না? সমাজের অবস্থা বলছি। আপনারা 4 ভাই ঢাকাতে থাকেন, কোন একটা চাকরি করেন, তা ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। ঈদের আপনার স্ত্রীকে ফোন করেছে, হ্যালো মস্কুরা, আমি তো বুধবারে বাড়ি যাচ্ছি, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। বলছে আমার জন্য একটা লাল টকটকে ঢাকাই শাড়ি, আমার মেয়ের জন্য একটা, বেটার জন্য 2টো জিন্স, আর মনে করবে আমার বড় বোনের জন্য একটা শাড়ি আর আমার ছোট বোনের জন্য একটা শাড়ি বলে দিয়েছি। ও কেনাকাটা করছে, ওই স্ত্রী আবার ফোন করেছে, ওর স্ত্রী, হ্যালো এই শোনো শোনো বলতে ভুলে গেলাম, ওই লাল শাড়িটার সাথে একটা ব্লাউজ ম্যাচিং করে দিও, ঈদের দিনে পড়বো তো। তা তোমার এখনো কেনাকাটা হয়নি? তখন ওই লোকটা ঢাকা থেকে ফোনে বলছে সবার কেনাকাটা হয়েছে, শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি আর সায়া পছন্দ করছি। তখন ওর স্ত্রী ফোনে বলছে কেন কেন তুমি প্রতি বছর তোমার আব্বা আমাকে জামা কাপড় দিতে যাবে? তোমার আর 3টে ভাই তোকে দেখতে পারে না, বাড়ি চলে আসো। ও বইয়ের কথা শুনে বাড়ি চলে আসে। ঈদের দিন 4 বেটার একই অবস্থা। ঈদের দিন তাকবীর হয় না মসজিদের মাইকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, হয় না? তাকবীর হচ্ছে ঈদের দিন। তোমার মায়ের বয়স 85 বছর, তোমার আব্বার 90 বছর, সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে চলে যাচ্ছে, আর আপনার আব্বার মা 2 তলায় তুলতে পারে না বলে 3 ভাই যুক্তি করে তোমার ছোট ভাইয়ের বাড়ির সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে জায়গা করে দিয়েছে। খাট নেই, এমনি মেঝের উপরে একটা কম্বল বিছিয়ে তোমার আব্বা মা থাকে, তোমার মা একদিকে তোমার আব্বা একদিকে। সবাই যখন ঈদগাহে চলে গেল তখন তোমার মা আস্তে আস্তে করে পেচ্ছাপ পায়খানা করা কাপড়টা মেখে তোমার আব্বার কাছে এসে বলছে আব্দুল্লাহর আব্বা তুমি নামাজ পড়তে যাবে না? আব্দুল্লাহর আব্বা বলছে যেতে ইচ্ছা করে কিন্তু পরিস্থিতি যে আমাকে যেতে দেয় না, কি পড়ে যাব, কাকে ধরে যাব, আমি ঈদগাহ পর্যন্ত যেতে পারবো না। আপনার মা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল আব্দুল্লাহর আব্বা এটাই তোমার জীবনের শেষ ঈদের নামাজ হতে পারে, তুমি একটু এদিক ওদিক করে গোসলটা করো। বুড়ো মানুষ এদিক ওদিক করে ঠান্ডা কনকনে শীতে গোসল করে, তোমার মা গত 2 বছর পিছনে তোমার বড় বোনেদের দেওয়া একটা পাঞ্জাবি ছিল, ওটা বাক্স থেকে বার করে তোমার আব্বার গায়ে পরিয়ে দিয়ে বলেছে একটু ঈদগাহ পর্যন্ত যাও। কোন রকম নামাজ পড়ে শেষ, সবাই বাড়ি চলে এসেছে। তোমার আব্বা আস্তে 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 লাঠি দিয়ে দিয়ে তোমাদের বাড়ির মেন গেটের সামনে বসে আছে। ঈদের দিন বাড়িতে লোক, আত্মীয় স্বজন ভর্তি, সবাই
দুপুর 2টো পর্যন্ত তোমার আব্বা মাকে কোনো বৌমা খোঁজ নিল না খাওয়া হয়েছে কিনা। দুপুর 2টো পর্যন্ত বসে আছে কেন? আজকে তো উচিত ছিল 4 বৌমা আনন্দ করে শাশুড়িকে সোফার উপরে বসিয়ে রাখবে ঈদের দিন, তাই না? তোমার 4 ভাই কাঁধে করে নিয়ে বগলের তলা দিয়ে তোমার আব্বাকে ধরে, একজন আব্বার জামা ধরবে, একজন লাঠিটা ধরবে, আর একজন আনন্দ করে ঈদগাহে নিয়ে যাবে। এই অবস্থা হওয়ার কথা ছিল কি ছিল না? ছিল। কিন্তু তোমার আব্বা মায়ের বিপরীত অবস্থা কেন? হ্যাঁ, আমার জানা মতে পৃথিবীর সব থেকে বদমাইশ মহিলা হচ্ছে তোমার মা। সব থেকে বড় অপরাধী হচ্ছে তোমার মা। আর তোমার আব্বার থেকে খারাপ লোক আর এই রংপুর এলাকাতে কেউ নেই। ওই বদমাইশির কারণে আজকে সাজা হচ্ছে। তোমার আব্বা মায়ের একটা দুটো বদমাইশিটা বলি, বলবো? বলি। তোমার মা হচ্ছে এই গ্রামের সব থেকে পর্দানাশীল মহিলা, সব থেকে পর্দানাশীল। জীবনের কোনোদিন কোন পরপুরুষের সামনে তোমার মা মুখ তুলে কথা বলবে না। তুমি যখন পেটে ছিলে তোমার মা হাসপাতালে গেছে দেখাতে, ডাক্তার বাবু বলেছে পেটের বাচ্চার যা কন্ডিশন তাতে করে বাচ্চা এখনই ডেলিভারি করতে হবে, তাছাড়া বাচ্চা মারা যেতে পারে। তোমার মা তখন, যে মা পরপুরুষের সামনে মুখ দেখাতো না, সেই মা উলঙ্গ হয়ে হাসপাতালের বেডে পরপুরুষের সামনে শুয়ে পড়েছিল। তোমার মা লজ্জা করেনি। তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ, যে মা পরপুরুষের সামনে মুখ দেখাতো না, ওই মা তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পরপুরুষের সামনে উলঙ্গ হয়ে শুয়ে পড়েছিল। একবারও লজ্জা করেনি। এটা তোমার মায়ের জীবনের 1 নম্বরের বড় ভুল। তোমার মায়ের জীবনের বড় ভুল, তোমার মায়ের হাঁটু পর্যন্ত তোলা কালো কুচকুচে মাথার চুল। মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, কিন্তু তোমার মা তোমার মতো পদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের 2য় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা ছিল তোমার নানার এক বেটি। এত আদরের দুলালি, জীবনে কোনোদিন ইনজেকশন পর্যন্ত দিতে পারত না ভয়ে। বেরেট দিয়ে তোমার মা কোনোদিন হাতের নখ পর্যন্ত কাটতে পারত না। কিন্তু তুমি যখন পেটে ছিলে তোমার মা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বাবু বলছে বাচ্চাটা সোজা ভাবে থাকার কথা, পেটের ভিতরে বাচ্চা এইরকম ভাবে লেগে গেছে। তোমার মা তখন ডাক্তার বাবুর পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু আজকে আমার প্রাণের বিনিময় হলেও আপনি আমার বাচ্চাটাকে একটু বাঁচান। ডাক্তার বাবু সেদিন ধারালো ছুরি নিয়ে তোমার মায়ের হাঁসের ডিমের মতো, তোমার মায়ের দেশি মুরগির ডিমের মতো সাদা চকচকে আয়নার ধারালো অস্ত্র দিয়ে কেটে তোমার মতো অপদার্থ বেটাকে বার করা হয়েছিল। সেই যে তোমার মায়ের সিজার করা, সেই যে তোমার মায়ের পেট মোটা সূচার সুতো দিয়ে সেলাই করা হয়েছিল, আজও পর্যন্ত তোমার মা 85 বছর বয়সে তোমার বাড়ির সিঁড়ির তলার মশারির ভিতরে তার ব্যথা অনুভব করে। তোমার মায়ের এটা জীবনের 3 নম্বরের ভুল। তোমার মায়ের 4 নম্বরের ভুল, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক বাচ্চা তার মায়ের প্রতিদিন 8 বার করে দুধ পান করে। এক বার 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি গরুর দুধের কেজি অনুযায়ী মায়ের দুধের যদি কেজি ধরি, তবু একটা মা 90,000 টাকার দুধ পান করায় তার বাচ্চাকে। তোমার মায়ের ভুল অনেক জীবনে রয়েছে। তোমার আব্বাকে জানো তো? তোমার আব্বা হচ্ছে ওই বদমাইশ লোকটা যাকে তুমি এখন বৃদ্ধাশ্রমে দেওয়ার চেষ্টা করছো। তুমি যখন রংপুরের দামি স্কুলে পড়তে, তোমার আব্বার জমি জমা নেই, তোমার আব্বা রিক্সা চালক, তোমার আব্বাই কনকনে শীতে মেন রাস্তার ধারে ঠক 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 করে কাঁপছে, রিক্সাতে বসে পাতলা একটা চাদর গায়ে দিয়ে ঢাকা থেকে নাইট কোচ বাস আসবে একটা, একজন প্যাসেঞ্জারের মাল নামবে, তার বাড়িতে পৌঁছে দিয়ে তোমার আব্বা 200 টাকা পাবে, কাল সকালে তোমার স্কুলের ফিস দিতে হবে। এই কারণে পাতলা চাদর গায়ে ঠক ঠক করে কাঁপা পুরুষ মানুষটা তোমার আব্বা। তোমার আব্বা মানে
তোমার আব্বা ঢাকায় রাজমিস্ত্রি কাজ করত, তোমার আব্বার বয়স 60 বছর, তোমার আব্বার মশলাপাতি বালি সিমেন্ট ইট নিয়ে দুতলাতে উঠতে পারত না, তবুও থরথর করে কাঁপতে কাঁপতে উঠতো। হঠাৎ করে তোমার মা একদিন ফোন দিয়ে বলেছে, আশরাফুলের আব্বা, আমাদের বেটা একটা সাইকেল কিনতে চাইছে, সবাই সাইকেল স্কুলে যায়। তোমার আব্বা 10টার সময় 50 টাকা করে টিফিন খরচা পেত মালিকের কাছ থেকে। টিফিন খরচাটা জমিয়ে 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 5000 টাকা জমা করে তোমার মায়ের বিকাশে পাঠিয়ে দিয়ে বলেছিল, এটা আশরাফুলের একটা পুরাতন সাইকেল কিনে দিও। এই অপদার্থ পুরুষটা, এই বদমাইশ পুরুষটা হচ্ছে তোমার বাপ। তুমি যাকে আজকে বৃদ্ধাশ্রমে দেওয়ার চিন্তা ভাবনা করছো, কোরআন এদের ব্যাপারে কি বলে? কোরআন বলছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী, সারা পৃথিবীতে যত জায়গা দানের আছে, যত জায়গা খরচা করা আছে, যত জায়গা আমরা টাকা পয়সা খরচা করি, উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ নবীকে বলছেন, নবী প্রশ্নকারীদেরকে বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যত জায়গায় খরচা করার আছে, সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকা খরচা করে, পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করার জায়গা। মসজিদে দান করলে নেকি হয়, এ কথা সত্য। মাদ্রাসায় দান করলে নেকি হয়, এ কথা সত্য। আজকে বাড়িতে যাওয়ার সময়তে এখন আপনি এখানে 50,000 টাকা দান করেছিলেন, এই মাদ্রাসাতে আপনি 50,000 দিয়েছেন। আজকে বাড়ি যাওয়ার সময় আপনার মায়ের জন্য একটা 200 টাকা দামের দুটো মোজা কিনে নিয়ে যান, দিয়ে আপনার মাকে বলুন, মা, ফোন করে শীত পড়ছে, আগামীতে জানুয়ারি মাস, তুমি অজু করে এই মোজা দুটো ব্যবহার করবে। এখানে 50,000 টাকা দিয়ে যে নাকি হলো, 200 টাকার মোজা কিনে দিলে তার থেকে লক্ষ কোটি গুণ নাকি বেশি হবে। আল্লাহ বলছেন এটা, এটা আল্লাহ বলছেন পৃথিবীতে উত্তম খরচা করার জায়গা। সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকা খরচা করে, হাজী সাহেব হজ করার পরেও 4-5 বার উমরা করা হয়ে গেছে, আবার উমরা করতে যাচ্ছে। কি ব্যাপারে এত উমরা? মানে হাজী সাহেব ভেবেছে মনে হয় মক্কা মদিনাতে জান্নাত মনে হয় ঠিকই নেওয়া আছে, কাছে গেলেই মনে হয় পেয়ে যাবে। এদিকে বাপকে খেতে দেয় না, মাকে দেখে না, এরা কোনো আছে? এদের সঙ্গে একটু ভদ্র আচরণ করার চেষ্টা করুন। কি বললাম বুঝলেন? ভদ্র ব্যবহার করার চেষ্টা করুন। বক্তব্য শেষের দিকে মাদ্রাসার কালেকশন হচ্ছিল, আপনি আপনার মায়ের দুধ পান করেছেন 90,000, কত?